চা আছে চিনি নাই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নাই, শুতে কেমন লাগে? তো গাইস তোমরা তো অবশ্যই এই আপুটাকে চিনো, মানে এত যে খাটে আপুটা, কি বলবো তোমাদেরকে, মানে আগে হেডফোনটা ইউজ করলে না, তারপর তখন খেলা হবে ভালো করে। আসো খেলবো, খেলা হবে। डिस्क्लेमर, मेरी आप सबसे गुजारिश है, ये वीडियो सिर्फ एंटरटेनमेंट के लिए है। वीडियो को मकसद सिर्फ सोसाइटी में गंदगी फैलाने वालों को साफ करना है। लिहाजा इस वीडियो को अपने दिल के ठेके पे मत लेना। ज्यादा तबीयत खराब हो किसी अच्छे डॉक्टर के पास जाकर अपना इलाज करवाएं। তো আশা করি তোমরা পড়ে নিয়েছো, আর যদি না পড়ে থাকো তাহলে বাইরে বা সাউন্ড অফ করে শুনো ভালো করে আমি কি কি বলছি আর কি কি ভাবে করছি। আরে ভাই ভাই রোজ করার কথা বলছি রে ভাই, তোমরা তো আবার নেগেটিভ ছাড়া কিছু মাইন্ড নিতে পারবাই না। চা আছে চিনি নাই, খেতে কেমন লাগে? দুধ আছে চিনি নাই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নাই, শুতে কেমন লাগে? থু, তোর মতন মেয়ে ছেলের সাথে আমি শুভ রেছি, আমার রুচিতে কি এত বেঁধে গেছি যে তোর মতন মেয়ের সাথে আমি শুভ? ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। না আমি এটা পিছন কুদাচ্ছে আর দাদুটা দেখছে আর কি কথাটা ভাবছে। পিছনটা দেখতে আমার দারুণ লাগছে, যে ঝাঁকালাকা যে পিছন মোলাচ্ছে, উফ ফিদা হয়ে গেলাম আমি। ট্যাংরা ছোড়া মজা পেয়েছে কিনা জানি না, বাট ডালিম গাছটা দেখে দাদু কিন্তু অনেক মজা পেয়েছে। আমি তোমার ডার্লিং তুমি আমার পিয়া গো, তোমায় যদি বাসি ভালো তবে আমার মা মারবে আমায় লাঠি দিয়ে গো। গাইস আমি একটা ম্যাজিক দেখাবো তোমাদেরকে, যদি ম্যাজিকটা কামিয়াব হয় তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর যদি না করো তাহলে পিচি খুলে পড়ে যাবে। ম্যাজিকের কথা কি জানো, তোমাদের টুনটুনি দাঁড়িয়ে পড়েছে এই ভিডিওটা দেখার পরে, এটা আমি ভালো করে জানি। যদি না দাঁড়িয়ে পড়ে তাহলে তোমরা ভাববো যে তোমাদের তালি মারছে। এবার অপশন তোমাদের হাতে, তোমরা কি করবা না করবা সেটা। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই স্বাদ। না মানে গেছে আপুটা কত বাঙালির কাছে ঠাপকে এসছে দিয়ে এটা ডাব বড় বড় করে দিয়েছে। হে গাইস দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং অন 43। তো কেমন আছো তোমরা? বড় মনে তো আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে, মানে তোমরা তো বুঝে নিয়েছো কি কি হতে চলেছে, মানে কিছু মামুনদের থাপ দেওয়া হবে এই ভিডিওতে, বুঝতে পারছো? না মানে আমরা তো সেটা বুঝতে পারছি যে আপনারা লজ্জা শরম ভুলে গিয়েছেন, কারণ আমরা থাকতে আপনারা নিজের নাম নিজে টিপাটিপি করছেন। মিউজিক না মানে কি একটা ভালো পরিবেশে কি একটা বস্তির মেয়ে বাস করছে, না মানে আমরা মরে যাচ্ছে আর এদিকে মানে ওদের কি নিজের টিপাটিপি করছে। সঠিক বলেছেন। ভেঙে ফেল তোদের হ্যাটের অঙ্গ, বের করে ফেল তোদের যত আছে দুর্গন্ধ। না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, মাফ করে দিস রে বোন, তোকে মাফ করে দিবে। না জানি কত জনের সাথে থাপ খেয়ে এসছে ডেট, এখন বলছে কার বয়ফ্রেন্ডের সাথে আমি বছর করব। না মানে এমন চুত মারানি দেশে দেশে পাওয়া যাবে। বস্তির মেয়ে যখন বস্তি থেকে উঠে আসে শহরে, তখন তো গ্রাম থেকে কি বলে মনে পড়েছে বাড়ি। কবি বলেছেন নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। মানে কোন মেয়ে কার গর্তে পড়ে কার অর্থে পড়ে সেটা বড় কথা না, বাট আমার কি বড় কথা হলো যে তুমি কার কতবার ঠপ নিয়েছো। মানে আমি তো তোমাকে 3-4 বার ঠাপ দিয়ে দিচ্ছি অবশ্যই, সেটা তো তুমি অবশ্যই জানো। না মানে গাইস ওই গর্তে কি আমি ফেসে গেছি, আমার কেউ বের কর। না মানে দুর্গন্ধ পাচ্ছি না। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার। আরে তুমি কিন্তু এতক্ষণ অনেকবার ধরেছো, অনেকবার করেছো, এবার আমি করব। আমার নাম হলো জনি দাদা, তোমাদের বড় দাদা। তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি, তুমি আমাকে এবার ধরতে দাও, করতে দাও। আরে না জনি দা, তুমি যদি করতে যাও তাহলে তো ফাঁক করে শেষ হয়ে যাবে, ওখানে অজ্ঞান হয়ে পড়বে। তোমার যে 10 ইঞ্চের আঙুল, তোমার আঙুলটা তো সহ্য করতে পারবে না, তো কেমন করে তুমি যাবো ওখানে যদি ওই তুমি এটা যদি গর্ততে শেষ হয়ে যায়? ভবিষ্যৎবাণীকে আমি করতে পারি। আমি ঠিক আছে,
তুমি কি বলছো সেটা বলো। আমার ছোট ভাই আরিফকে দিবা না, আমি জনি আমাকে দিবা করতে, তুমি বলো কিচ্ছু একটা। আরে জনি দাদা তুমি এমন কেন করছো? মেয়েটার আবার তোমার যদি আঙুলটা সহ্য করতে না পারে তখন বিয়ে হবে না মেয়েটা। আরে আরিফ ভাই তুই এত বকিস কেন? আরিফ তুই বেশি বকিস না, ওই মেয়েটার মুখে শুন সহ্য করতে পারবে কিনা আর বিয়ে হবে কিনা। দেখছো জনি দাদা ওই তো মরে যাবে মেয়েটাও বলছে। এই তোকে বেশি বকতে বলেছি, মেয়েটার মুখে শোন, মরবে না বাঁচবে না বিয়ে করবে সেটা তো। ঠিক আছে কোনো প্রবলেম নাই আমার। আমারও বিবাহের আলাপ চলতেছে। এই দেখলি আরিফ ভাই মেয়েটার বিবাহের আলাপ চলতেছে। জনি দা সেটাই তো বটে। করো তাহলে, আমি আর কিছু বলবো না। তোমার 10 ইঞ্চি 12 ইঞ্চি তুমি ভরে দাও করতে। হ্যাঁ সেটাই তো বটে, দুদিন পরে তো সিঁড়ি ভাঙতে পারবে না ওর বাতার, আমাকে তো ভাঙতে হবে, নাহলে ওর বাতারের সারটা নিতে হবে বটে। আরে আরিফ তুই চুপচাপ ভিডিওটা বানা, আমি আসছি করে। ঠিক আছে জনি দা, এরপরে আমি কিন্তু নিবো, তুমি না। ঠিক আছে কোনো সমস্যা নাই, তুই আর একটা কাস্টমার দৌড় আমার জন্য। আসতে যাও তুমি করে আসো আগে। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। জনি দা একটা শক্তি জানিস না, যখন সিলটা ভেঙে দিবে তখন এক্সাইটেড হওয়ার যেটা বুঝে নিতে পারবি রে চুট মারানি। আরে জনি দাদা তুমি কত জুসু করছো? তো গ্রামের বাইরে তাও আওয়াজ চলে যাচ্ছে, কত করে করছো তুমি? এত জুসু করো তাহলে তো হবে না। আরে ওই তো একটু লরম মেয়ে, তার জন্য আমার তো অ্যাটেনশন নিতে পারছে না ওর গুদে, তার জন্য একটু করছে। সমস্যা নাই, হয়ে গেছে কাজ। এখন তুই আরেকটা কাস্টমার ধরেছিস? কাস্টমার ধরেছে কিন্তু আমার জন্য, ওটাই ভিডিও বাট আমি ধরেছি আমার জন্য। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে। বাঙালি ভাই আমি কেমন করে সেদিনকে শোয়ালাম চিট করে, তারপর দেখতে পালি না কেমন করে ও আ করছিলি তো। চা আছে চিনি নাই, খেতে কেমন লাগে? বিছানা আছে তুমি নাই, শুতে কেমন লাগে? আচ্ছা তোর লজিকে আমি তোকে লজিকে ভরে দেবো তোর গুডে, তুই একবার বলিস আমি যাবো তোকে চুডে। জনি দা তুমি একবারও আমার কথা ভাববা না। তোমার একটা ছোট ভাই আছে, তুমি একা একা যাবা একা একা। তুমি তো আর ছোট বোনকে আর বান্ধবীকে তো তুমি লীলাও আর উল্টা মনে টাপাটাপ। তো আমাকে একবার দাও, তারপর তখন আমি খেলাটা বুঝাবো আর তুমি আমাকে গুরু হয়ে শিখিয়ে দাও কেমন করে কি করবো। আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, কারণ ওর ছোট বোনকে তো আমি ঠাপ দিয়েছি, তোকে এখন বড় বোনটাকে দিতে হবে। তুই আমার ছোট ভাই আর বড় বোনকে ঠাপ দিবি কিনা ভালো করেই দিবি, জানিস শালি ছিল ফেটে যায়। ঠিক আছে জনি দা কোনো সমস্যা নেই আমার, আমি এমন ভাবে ঠাপ দেবো শালি জানে কোনোদিনই আর উঠতে না পারে। তারপরে বল রে আরে ভাই কেমন করে ঠাপ দিলি মেয়েটাকে? মেয়েটা দেখছি উড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে রে, তোর কি পাওয়া নাই না কেমন কি? বলেন কি? না গো জনি দা ওটা সমস্যা নাই, মেয়েটার গোয়াতে অনেক গোয়া সাপ ঢুকিয়েছিল, আমি গিয়ে তো ফেঁসে গিয়েছিলাম। মেয়েটার গোয়াতে তো অনেক গন্ধ, আমি তো শেষ হয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়নো। কি বলিস এত বড় গর্ত? আমি তো কন্ট্রোল করতে পারছি না রে। তোর জায়গায় যদি আমি থাকতাম তো মেয়েটার গর্ত থেকে বের করে নিয়ে আসতাম গোয়া সাপগুলো। না জনি দাস তুমি সব ভুল কথা শুনছো। মেয়েটাকে এমন ভাবে ঠাপ দিয়েছিলাম না, কি বলবো, মানে আমার ধনী নি। সো গাইস তোমরা তো লাস্ট পর্যন্ত চলে এসেছো, তো আশা করি ভিডিওটা ভালো লেগে আছে। তো ভালো যদি লেগে থাকে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এন্ড শেয়ার করে দাও। লাইক করবা চাই না করো বাট শেয়ার করে দাও তোমার 4-5টা বন্ধুদেরকে, মানে যারা এগুলো কাজ করে বেড়ায় তাদেরকে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। যদি এই খানগুলোকে দেখতে পাও তাহলে আমাকে মেনশন দিয়ে ভিডিওটা পোস্ট করে দিও। মাম্মা দিনে কয়বার? সবার কাছে প্রশ্ন, বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায়? জানলে কমেন্ট করো। गुलाब जैसन खिलल बारू तू हमरा से मिलल बारू, करत दिल के कतल बारू, के कर मेहनत के फल बारू, काली उठावा के लल जावे करत दिल हिरोइन हिरोइन बनाना। ভালোবাসায় সফল তো তারা যারা দেখা করতে গেলে চকলেটের বদলে চকলেট ফ্লেভার নিয়ে যায়। সোজ করবো না এই রোস্ট করবো, তো যদি না তোমরা বুঝে থাকো তাহলে আমি বলছি আজকে করবো এই আপুটাকে রোস্ট, তোমরা বিনোদন পাবা এটা অবশ্যই। আশা করি ভিডিওটাতে লাইক করে দিয়েছো। তো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। अभी और सुनिए।
হে গাইস, দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং। তো কেমন আছো তোমরা? আবার মতো আর একটা ব্যান্ড ভিডিও নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকের ভিডিওর টপিকটা হতে ইনস্টাগ্রামের মামুনিদের জন্য। মানে ইনস্টাগ্রামে এসে কি আবল টাবল বকে দিচ্ছে, বাস রোজা রমজানের দিনে তো আর কোনো কন্টেন্ট খুঁজে পাই না, কি না দোন খাড়ো করে বসে থাকছে সবাই। আই মিন ছন্দ করে বলছে দাদা, আর কিছু ছেলেদের গাধা দাঁড়িয়ে যাচ্ছে। কোন গাধা সেটা তোমরা হয়তো বুঝে গেছো। তো রোজার দিনে আর কিছু বললাম না। ये सब क्या देखना पड़ रहा है? মাম্মা দিনে কয়বার? তো গাইস কিছু কিছু আপু যেমন আছে যাতে মানে কন্টেন্ট ভাইরাল যদি না হতে পারে, ফরিতে যদি না যেতে পারে, তাহলে কত না বেশি করে ফরিতে যাবে সেটা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর কি বললো দিনে কয়বার, সেটা দিনে যদি কয়বার হয়, আই মিন যদি দিনে ওই ইয়ার কথা বলে থাকে তো আমি কিছু বললাম না, কারণ এটা নেগেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে। আর আমি নেগেটিভ বলবো না আজকে রোজাতে। আরে ভাই আমি যদি না বলতে আমার অডিয়েন্স গুলো কি করতে আছে দেখে নাও, কি কি কমেন্ট করেছে ওর কমেন্টে গিয়ে। তো দেখো আমি ভিডিওটা দেখার পরে কমেন্টে চেক করতে গেলাম, তারপরে ফার্স্ট কমেন্টে হিজাব কুইন বলেছে তোর মাকে আর তোর বাবাকে বল দিনে কয়বার। আরে ভাই এখানে মা আর বাবা কোথা থেকে এলো? ওই ভিডিওর মধ্যে আবার মা বাবাকে টানা তো অন্যায় প্রচুর, কিন্তু বাট এক হিসাবে ঠিকই আছে, কারণ এই মেয়েগুলো তো বদনাম ছাড়া কোনো ভিডিও বানাতে জানে না। তারপরে পারমিটা বলেছে তুই মনে হয় 10 বার। তারপর একটা ছেলের কমেন্ট করেছে দে যতবার হলে তোর নিচে লাল হতে পারে ততবার। আরে ভাই কি লাল হওয়ার কথা বলেছো তোমরা, কি বুঝতে পেরেছো? বুঝতে পেরে যদি থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও। তারপর জন্য রমেশ কথাগুলো বলেছে সেটা শুনে নাও। তোমার কতবার দরকার বলো তো এতবার দিব। আমি ভাই কি দুয়ার কথা বলছি, আমি তো কিছু বুঝতেই পারি না। তো গাইস তোমরা যদি বুঝে থাকো তো কমেন্টে জানিয়ে দাও। তারপর জন বলছে তুমি নিতে পারবা কয়বার গো? আরে ভাই এতগুলো কমেন্ট পড়তে তো আমি অর্থাৎ হয়ে যাবো। তার নাম করে তোমরা কমেন্টগুলো দেখে নাও জলদি। সবার কাছে প্রশ্ন, বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায়? জানলে কমেন্ট করো। दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी दीदी। আরে দিদি নিজে তো আগে প্রশ্নটার উত্তর দিতে পারো, শিখো তাহলে তো হবে না। তুমি আমাদেরকে প্রশ্নগুলো করছো এমন যাতে তুমি দুদুকা বাচ্চা ছেলে। ও বাচ্চা ছেলে হবে কেন? ও তো মেয়ে। ও আমি তো ভুলে গিয়েছিলাম, ও তো ছাপরি। ওটা না দিদি, আমরা তো জানি না, আমরা তো বাচ্চা ছেলে। বাট তুমি যে এত বড় হয়ে গেছো, তোমার এত বড় হয়ে গেছে, আই মিন দিমাগ। আর তোমরা যেতে ভেবেছিল ওটাও। गुलाब जैसन खिलल बारू तू हमरा से मिलल बारू। ओए लोंडे क्या गोर से देख रहा है तुम्हें? साले लोग कुछ शर्म बरम करो, भोसरी के इतना ज्यादा नजरअंदाज करके देखेगा तो कैसे चलेगा? प्यारी समझ गई। তো গাইস তোমরা হয়তো দেখেছো কি না তো ওদের অঙ্গ বা কিছু শব্দ বা ড্যান্স। আরে ড্যান্সের কথা বলছি না, অঙ্গরই কথা বলছি ভাই। আরে অঙ্গ মানে ওদের মুখের কথা বলছি রে ভাই। करत दिल के कतल बारू के कर मेहनत के फल बारू। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी बाकी। তো গাইস সোনার হয়ে গেছে বেকআপের হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে পর, এখন হয়ে গেছে মুকুল অন্য কারুর স্বর, আর হয়ে গেছে এখন সোনা সর্বনাশের খাট। के लाल जावे करत दिल माइलू हिरोइन हिरोइन बनाना दिलू। ওহো গাইস তোমরা তো দেখছো ওর অঙ্গ, বাট ওরা কিছু নজরটা করেছো। এমন যদি অঙ্গ দেখে যদি নাটক করে, ইনস্টাগ্রামে যদি এমন পোস্ট করে, তো এমনি তো রোজা ঢিলা হবে। তার নাম করে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এগুলো তো আমার কি যে হবে সেটা আল্লাহ জানে। খুব দারুণ লজ্জার ব্যাপার। আরে লজ্জার ব্যাপারটা হবে না, কারণ এত রোজা রমজানের মাথায় যদি এমন ভিডিও করে তো কেমন করে চলবে? সমাজ কি মানবে? আর সমাজের কি করে চিন্তা করবে? রোজ তো দিনে মানে রাশিয়াতে ঘুরতে যাচ্ছে, রাশিয়ার দিকে দেখে অবাক হয়ে যাচ্ছে। বসে গুলোতে এদের মতন সাপোর্ট করবে, বাট আমরা যদি রিয়েলিটি বাটে তো আমরা থেকে কেউ সাপোর্ট করবে না। এটা হলো বাস্তব। মানে নোংরামি চাল করে ভিডিওগুলো বানাও তাহলে সাপোর্ট পাবা, আর যদি না বানাও তাহলে হবে না কিচ্ছু ভাইয়া। কারণ ভাইয়া দেখো আমি অশ্লীলতা করে 4-5টা ভিডিও বানাচ্ছি, দেখো 1K পার হয়ে গেছে ভিউ। আর এই দুটো ভিডিও করে আমি এত মেহনত করলাম, এত অশ্লীলতা একটুকা মানে গালিগুলো কিছু দিনই, তাও আমার ভিডিওগুলোতে ভিউ কই ভাইয়া? না ভাইয়া আমিও ভাবছি যে রোজা রমজানের দিনে এত ভালো হয়ে লাভটা কি, যদি আরো সবাই যদি নোংরামি করে চাল চলিত করে তো ঠিক আছে। তারপরে আমি যে কখন মেয়ে ছেলে পাবো দিয়ে আমি বলো করবো এই ছেলেদের মতো। ভাই স্বপ্নটা থেকে যাবে, বাস্তব কঠিন হবে। ভালোবাসায় সফল তো তারা যারা দেখা করতে গেলে চকলেটের বদলে চকলেট ফ্লেভার নিয়ে যায়। वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी दीदी वाह दीदी वाह वाह वाह। আমিও বলছি বাহ বাহ দিদি ভাই বাহ বাহ।
তো বলছি কি যে দিদি তুমি আবার কার ফ্লেভারটা খেতে যাচ্ছ কোথায়? না আমার তো মনে হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ, কারুর খাটে ভাঙতে না খাট ভাঙাতে। যথা যা হোক তোমার ব্যাপার, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের মাঝে তুমি আসবাটা কেন? এমন করে ভিডিও বানাচ্ছে যাতে আমরা জন্য নাটক কি করছি। দিদিকে মনে হয় গিয়েছে দিয়েটে নিয়েছে ওইতে ক্লিয়ার কথা বলছে। ভাই আমি কিছু জানি না, তোমরা ভালো মানুষ, তোমরা সবই কথা জানো। বাট কি রে ভাইয়া, সব কথা কি মুখে বলে দিতে হবে? তোমার দেখি বুদ্ধি নেই? যে কোন ফ্লেভার খেয়ে আসবে থাপ, সেটা এখন একমাত্র জানে ওর বাপ। আমার ভাবছি যে চকলেট ফ্লেভারে মারবে ঠাপ, এখন ওই বলবে বাপরে বাপ। তো গাইস আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এগুলোকে তোমরা কি নিজের কাকাতে কিছু করতে পারবে না? মানে কথাতে আছে না, ছেলেরা যদি ফরিয়তে না যেতে পারে তাহলে তো ওরা অনেকবার চেষ্টা করবে, কিন্তু উল্টো দিকে দেখো মেয়েগুলোকে যদি না ফরিয়তে যেতে পারে তাহলে তো ওরা ডাইরেক্ট অঙ্গ দেখিয়ে ভাইরাল হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে প্রিয়, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো কিছু আবলদের কেটে নেবো, নাইস তোমাদেরকে জানাই আল্লাহ হাফিজ। আরিফ ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং। তো কেমন আছো তোমরা? বড় তো হাজির হয়ে গেলাম আমার একটা নিউ ব্র্যান্ড ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো নন্দুকে নিয়ে আজকে ভিডিও হতে চলেছে, তো চলো পার্ট 3 স্টার্ট করা যাক। চলো ভাই দেখো আপনি কি করতে। সরস্বতী পূজাটা এখন আর বিদ্যার আরাধনার জন্য নয়। আচ্ছা মামুনি, তাহলে কি করার জন্য সরস্বতী পূজাটা? মারামারির জন্য নাকি? কারোর কুচি ধরার জন্য, কারোর ঝোপ নাড়ানোর জন্য। দাঁড়াও, তুমি যদি সব বলে দাও আমি কি বলবো? তারপরেরটা হবে গুদ মারার জন্য কিনা? ও আই সি। আবার কারোর উড়ন্ত বাইকে ফুরন্ত মামনি নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। কেউ উড়ন্ত বাইকে ফুরন্ত হতে যাক নাহলে না যাক, তোর মতন খাগিয়ে মাগিয়ে এমনিতে যাবে, ওটা বললেই হবে নাকি চুতমারানি? তো আর মুখে 14 ফেব্রুয়ারি হিসাবে সবকিছু শুনলা, বাট আমি কিছু বলিনি। তো আমার ডায়লগটা একটু শুনে নাও। একটা দিন আসছে, রুম সব বুকিং হবে, দোকানের কন্ডম শেষ হবে, জল পাবে না গাছ, কিন্তু গাছে অনেক আঠা লাগবে। সবাই বাড়িতে বলে বেড়াবে আমি ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, 2 ঘন্টার ভিতর ফিরে আসবো। বাইরে হোটেল বা পার্কে গিয়ে করবে গুদ মারামারি, তার নাম হচ্ছে 14 ফেব্রুয়ারি। বুঝলে প্রিয়, কখনো কখনো বংশের বাতি জ্বালাতে গেলে রুমের বাতিটাও নেভাতে হয়। কেন বংশের বাতি না জ্বালালে হবে না? কেমন কি তোমার তো দেখছি ফিজিক্যালি বেশি হয়ে যাচ্ছে দিনের দিন। তা বলছি তুমি কি কালকে মানে 14 ফেব্রুয়ারিতে কারোর সাথে ঘুরবে না একা গুদ মারামারি করবে? জানগো একটা কথা বলবো? আগে মাগে কখনো না, আমি তো জান হয়ে গেলাম। ভাবছিলাম কি যে বলতে বারণ করব, কিন্তু তুই জান বলে এত আদর করে তুই ডাকলি, বললি যে জান গো। তো বল কি বলবি, বল। সত্যিকারের ভালোবাসার জন্য ওইও লাগে না। হ্যাঁ খাঙ্গি মাগে ওইও লাগে না, তো কি লাগে তুই বল। প্রমাণ দাও। অন্ধকার গলি হলেই যথেষ্ট। আচ্ছা অন্ধকার গলি হলে যথেষ্ট? অন্ধকার গলিতে গেলে তো গুদ মারামারি হবে না যথেষ্ট, কারণ অন্ধকার গলিতে ঘরটা অনেক ভালো। তাই বলছি তোকে লাগাবো আমি ঘরে। তারপরেরটা ইতিহাস। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। আমি শুনি নাই, অনেকে শুনছে। এটা শুধু মেয়েদের জন্য। যদি তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে ফেসবুক ইনস্টার পাসওয়ার্ড চায় তাহলে পাসওয়ার্ড নয়, বয়ফ্রেন্ডকে চেঞ্জ করো বানা। আচ্ছা রে খাঙ্গি মাগি, তুই মানে 12 বাইটার লাগে কথা বলবি, গান মারাবি, আর তোর ভাতার ইনস্টা ফেসবুকে পাসওয়ার্ড চাইলি দোষ, আর আবার বলছিস কি যে বাদ দিতে। তোর মতন 12 বাতারি গুলোকে তো এমনিতে বাদ দিবে। আর তোমাদের উদ্দেশ্যে বলছি ছেলেগুলো, যারা এগুলো 12 বাতারি কাজ করবে তারাকে ডাইরেক্ট মুখে জুতো মেরে বুঝিয়ে দিবা ছেলেদের পাওয়ারটা কি। বলবো আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো। समझ रहे हो? আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। সবাই বলো না যে আমি রিপ্লাই করি না, তো সবাই আমাকে লাভ রিয়াক্ট দাও আর লাভ সেন্ড করো কমেন্ট বক্সে। যারা লাভ সেন্ড করবে তাদের সবাইকে রিপ্লাই করবো। হাই আমার কলকাতার রসগোল্লা আমার লাভ সিন করতে বলছে, রিপ্লাইও দিবে। ওই খাঙ্গি মাগি এক রাতের জন্য আসবি নাকি বল? বুঝলে প্রিয়? না রে খাঙ্গি মাগি বুঝলাম না, তুই বুঝিয়ে বল। শুধু তেঁতুলের কথা নয়, 8 ইঞ্চি শুনলেও অনেক মেয়ের মুখে জল চলে আসে। আগে মাগে 8 ইঞ্চির কথা বলছে। তুই 8 ইঞ্চি চিনিস তো? যেখান দিয়ে যাবে জানিয়ে যাবে। তার উপরে তোর 8 ইঞ্চি কেন, তোর জন্য আমার 10 ইঞ্চি আছে।
তোর যদি লাগে তো বল, আর না তো একজনকে আমি পার্সেল করে দিচ্ছি। এ দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে আছে ফটোটা। তো তোর যদি প্রয়োজন হয় আর তাহলে ম্যাজিকটা দিবি। समझ रहे हो? ভাবতেই কেমন লাগে। তুই আমাকেও কেউ লাগাবি, মানে সিন্ধু। আমুল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক समझ रहे हो? খেও। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। तो हेलो दोस्तों, मैं आरिफ एक और मजेदार वीडियो लेके आ गया हूँ सभी के बीच में। तो आज के वीडियो का टॉपिक होने वाला है एक मियां खलीफा का रोज। तो चलो वीडियो को स्टार्ट करते हैं। तब तक के लिए वीडियो को लाइक कर दो, शेयर कर दो, सब्सक्राइब कर दो। শীতকালে দুটো জিনিস ছোট হয়ে যায়। अच्छा তার মধ্যে একটা হলো দিন, ठीक है। আর একটা समझ रहे हो? বুঝছো তো? তোর বয়ফ্রেন্ডের টুনটুনি ছোট হয়ে গেছে। খুব দারুণ লজ্জার ব্যাপার। আমুল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক समझ रहे हो? খেও। আস্তাগফিরুল্লাহ, কি বলে তোর মতন আমি নাপাক নাকি রান্ডি যে তোর আমুল মিল্ক খেতে যাবো? চল হাট। ছি ছি, নাউজুবিল্লাহ, সকাল সকাল কি দেখতে হলো? লজ্জা লাগে না তোমার এত ঠান্ডার মধ্যে একা ঘুমাতে? হ্যাঁ বোন, হ্যাঁ লজ্জা করে, কিন্তু কি করবো বল। তোদের মতন 12 ভাতারিদের জন্য তো আমরা এখনো সিঙ্গেল হয়ে আছি। তোদের মতন 12 ভাতারিদের জন্য তো এত লোক সিঙ্গেল থাকছে, আর তোরা বলছিস লজ্জা লাগে না একা ঘুমাতে? বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার, মানে ভালোবাসা। হ্যাঁ প্রিয়, বুঝলাম বুঝলাম, তোমার হাতটা ধরবো তো, আরো অনেক কিছু করবো, কিন্তু আমার দায়িত্ব তো ওটাই। আবার কি বুঝলে, অনেক কিছু মানে ওইসব না, ঘুরতে নিয়ে যাওয়া, খেলানোর দায়িত্ব, আরো অনেক কিছু। আর যেটা তুমি বুঝলা ওটাও। ভাবতেই কেমন লাগে, তুই আমাকেও কেউ লাগাবি, মানে সিন্ধু। ভাবতেই কেমন লাগে, আমাকেও একজন লাগাইতে দিবে, মানে তুমি যেটা ভাবছিলা ওটাও। কিছু করার নেই, এটাই বাস্তব। তুমি সুন্দর কিন্তু দামি না, তোমার পিছনে অনেক মেয়ে ঘুরবে কিন্তু আমি না। হ্যাঁ মানছি আমি দামি, বাট সুন্দর না। আমি নিজেও মানছি আমি সুন্দর না, বাট তোমার মতন রান্ডি আমার দরকারও নেই। তোমার মতন রান্ডি আমার পিছনে না ঘুরলে বেশি ভালো হবে আমার। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। প্রথমবার ঢোকাতে বেশি মজা লাগে, বাট দ্বিতীয়বার হয়ে গেলে মজাটা কমে যায়। মানে আমিও জুতার কথা বলছি, তুমি যেটা হয়েছিল ওটাও। খেমটা নাস না। বুঝলে প্রিয়, তোমাকে আমি দেবো এমন আদর যে ভিজে যাবে তোমার বিছানার চাদর। ওইসব ভালোবাসা বলতে না, কিছুই না, শুধু মোটা জায়গায় গোটা মারা ঠান্ডা। আমি জেনে গেছি কি করলে বাচ্চা হয়। ছেলে দেখে বলছি তোমরা কি মোটা হতে চাও, তাহলে মেয়েদের কম কম খাও। বুঝলে, কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আমি খেলতে গেলে তো একটু ব্যথা লাগবেই, তাই বলে তুমি কান্না করবা? Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল এমডি আরিফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিও হতে চলেছে একটু অন্যরকম, তো ফোন না হলে সাউন্ডটা কমিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। নারীর শখ মেটে না যেমন এক শাড়িতে, নারী শখ মিটে না যেমন এক শাড়িতে, তেমনি নারী শখও মিটে না এক পুরুষে। কারণ নারী তো বলে দিচ্ছে আমার একটা শাড়িতে হয় না, কারণ কিছু কিছু নারীও বলতে 12 ভাতারি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক তেমনি পুরুষের শখ মেটে না এক নারীতে, ঠিক আছে? আরে আপু, পুরুষের শখ মিটে না একটা নারীতে, তো নারীগুলো আসছে কেন পুরুষের কাজ গান মারাতে? ঠিক আছে, समझ रहे हो? আমি জেনে গেছি। কি জেনে গেছো তুমি? একটা 12 ভাতারি, এটাই কথা না অন্য কিছু? কি করলে বাচ্চা হয়। আপু এতদিনে জানলো যে কি করে বাচ্চা হয়, এতদিনে আমি বুঝতে পারলাম 12 ভাতারিরও যুগ আছে। তো আপু তুমি কি একা একা বাচ্চা করতে চাও না আমার অডিয়েন্স গুলোকে লাগবে বলো? আর কে কে ওর বাচ্চাটা করতে চাও সবাই কমেন্ট করো।
কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ছেলেদেরকে বলতাছি। হ্যাঁ শুনছি, বলো। তোমরা কি মোটা হতে চাও? আমরা তো মোটা হতে চাই। তাহলে মেয়েদের পম্পম খাও। বিশ্বাস করি না। মেয়েদের পম্পম খাবো তো কোথায় পাবো? তুমি তো অনেক দূরে। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। আর আমার অডিয়েন্স গুলো তো তোমাকে চিনেও না। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার অ্যাড্রেসটা কমেন্টে জানিয়ে যাও। তোমার বাড়িতে গিয়ে পম্পমটা খেয়ে আসবো, সবাই দিয়ে মোটা হবো। এবারে জীবনে অনেক পাপ করেছি। হ্যাঁ বো, হ্যাঁ তুই জীবনে অনেক পাপ করেছিস, এটা কেউ জানুক না জানুক, আমি কিন্তু জানি যে তুই অনেক পাপ করেছিস। কিন্তু কখনো বস্তির মেয়ের মতো অন্যের ভাতার নিয়ে টানাটানি করিনি। তুই বস্তির মেয়ের মতো অন্যর ভাতার নিয়ে টানাটানি কেন করবি? তুই তো একটা নিজে বস্তির মেয়ে, তোর পিছনে তো 12 ভাতারি যায়। তোর কি বস্তির মেয়ের মতন অন্য ভাতার লাগবে নাকি? তোর তো 4-5টা ভাতার এমনিতেই আছে, তোর নামটা আমি এমনিতেই 12 ভাতারি। দারুণ লজ্জার ব্যাপার। ওইসব ভালোবাসা টালোবাসা বলতে না কিছুই না। হ্যাঁ আমি মনে করছি ওইসব ভালোবাসা টালোবাসা কিচ্ছুই না, শুধু মোতার জায়গায় গোতা মারার ধান্দা। আচ্ছা, মুতার জায়গায় গোতা মারার ধান্দা? তোমার ভাতার তোমার মুতার জায়গায় গোতা মেরে দিয়েছে, তার জন্য তুমি এইসব বলছো? কারণ কেন আমি না আর কেউ করেনি, তারা কেন এমন করেনি? ভাতেরটাও 12 ভাতারে ছিল, তার জন্য তুমি এসব কথা বল। আরেকটা কথা, সব ছেলে মেয়ে এক হয় না, বুঝলে? কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আই মিন বদনাম। কেউ সামনে দিয়ে মজা পায়, কেউ পিছনে দিয়ে মজা পায়, যেমন তুমি সবাইকে দিচ্ছ। প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। ওদের মতন বড় থাকলে প্রথমবার ঢুকালে পেচাপ করে ঢুকে যায়, আর ছোট বাল নতুন হলে ঢুকাতে কষ্ট হয়ে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। আমিও জুতার কথা বলছি, আর এমন ভাবে কথা বলবে শোনার পর বলবে আমি তো বরকা পরার জন্য কাপড় খুলেছিলাম। সমাজে মেয়েদের কোনো রাইট নাই, তাদের স্বাধীনতা নাই, তাদের হ্যান্ড নেই, তাদের ত্যান নেই, তাদের বাচ্চার ফ্যান নেই, হয়ে যায় তারা নারীবাদী। সে যে প্রস্তুত ছিল দেখে ফেলেছে আমাদের দাদি। বুঝলি প্রিয়, দুজনে রাখবো হাতে হাত, খাট কাঁপাবো সারা রাত, ঠিক আছে? এখন তো ডাবল মিনিংও ছিল না, এখন কি মামুনি সিঙ্গেল মিনিং দিলা না? দুজনে হাতে হাত রেখে কাট কাপি করে খাট ভেঙে ফেল। কত তোর হেডার তেল কেন দেখাবি লেজেন্ডের তোদের ব্যাগ? তাদেরকে কেন দেখাবি তোদের খেল? ফোন মারামারি করে মরে যা, তবে ভিডিও বানিয়ে সমাজকে কেন দেখাবি তোদের হ্যাগার তেল? বিশেষ করে এই ভিডিওতে তোদের এমন করে থাপ দেওয়া হবে, এসব ভিডিও বানার আগে 10 বার আরিফ গেমিনের কথা মনে পড়বে। ডাকাত পড়েছে তোর সিল্ক চুলের বিউটিফুল এক নেশা ধরেছে মাশাআল্লাহ। এভাবে জোর করে দেখানোর দরকার ছিল না, পাবলিক দেখতে চাই না তোর পচা জিনিস, করতে চাই তোকে ভিনিস। তোকে দেখে কেউ বলবে না মাশাআল্লাহ, কেটে দিব তোর কল্লা। যত সব নেগেটিভ সঙ্গ আজকে ভেঙে দিব প্রত্যেকটা হেডের অঙ্গ। তো কেমন আছো তোমরা? বড় মনে তো আরেকটা নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকের ভিডিও টপিক তো হতে চলেছে প্রতিটা গার্ল রোস্টেড। বেশি না বকি, ভাট ভিডিওটা শুরু করা যাক। বুঝলে? কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আজকে তোকে সামনে পিছনে দুদিকে দিব বা পূর্ণ করবো তোর আজকে সব। গাইস এই ভিডিওতে যদি 100টা লাইক কমপ্লিট করতে পারো, নেক্সট ভিডিওতে আর একটা নষ্ট বান্ধবীকে দোষ দিব, এটা আরো বড় ড্যাশ মারানি। আচ্ছা ঠিক আছে। দেখছো মাল কিন্তু গায়ে খুব কড়া, তবে আজকে যাকে ধরেছি তাকে একটু লবণ মরিচ দিতে চাই। ঠিক বলেছে, খেলতে গেলে তো একটু ব্যথা লাগবেই, তাই বলে তুমি কান্না করবা? জায়গা মতন করতে গেলে তো একটু ব্যথা লাগবেই, তাই বলে কি তুমি পারবা না বলে চিৎকার মারবা? একটু ধৈর্য ধরবা। আমি কিন্তু ফুটবল খেলার কথা বলছি, আর মেয়ের কত যে অভিজ্ঞতা এটা সবাই জানে। এই মেয়ে যে রেন্ডি, এটা কি তার ফ্যামিলিতে মানে নাকি মা বাবা জানে? মেয়ে ফ্রিল্যান্সার, দেশি ইমু ফ্রিল্যান্সার। শীতকালে দুটো জিনিস ছোট হয়ে যায়। আচ্ছা, তার মধ্যে একটা হলো দিন, ঠিক আছে, আর একটা বুঝছো তো? বুঝছি, ছোট হয়ে যায় তোদের ব্রেন, ছোট হয়ে যায়, জায়গা মতন থাকতে চাই না। ও সেট, ব্রেন থাকলে তো ছোট হতো। যারা আগে বেলুন ফুলিয়ে খেলতো তারাই এখন বেলুন
লাগিয়ে খেলে, এটাই বলে সময়ের পরিবর্তন। আর তোমার বাবা যদি বেলুন লাগিয়ে খেলতো তাহলে তোমার মতন একটা বেজন্মা জন্ম নিত না, জেনারেশনকে এভাবে ধ্বংস হওয়ার রাস্তা দেখাতো না। যাই হোক, আপুটা বেলুন লাগে অনেক খেলেছে, এখন আবার ভিডিওতে বলছেন যা তা। আপনি কি শেয়ার করবেন একটু আপনার অভিজ্ঞতা? প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায়। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। আরে এটা ভিডিওর সামনে আসার পর থেকে ভাবি ভুল জায়গায় মেরেছি ক্লিক। ভাই আমি এত বুঝি না, খাই আমি আমুল মিল্ক। আমুল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক খেও না। তোর হয়ে গেছে বড় রন্ধ, সবাই জানে তোর মিল্কের দুর্গন্ধ। আমি ভাই একটু কম বুঝি, আমার মনে নেই কাদা, ভাগ করে খুলে দেখো আমার মনটা অনেক সাদা। হাফ করে যদি তুমি দেখো সাদা, জানবে একদিন চেটেছিল কোনো দাদা। দুচুত মানে আমি জ্ঞানা, ইজ্জত শরম তলায় দিল একেবারে নামাইয়া, আমার শরীর সহ একেবারে গেল ঘামাই। কি দেখছো এইভাবে? হ্যাঁ আমরা জানি আমরা সুন্দরী, ঠিক আছে, আর আমরা যথেষ্ট এই পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের রূপে প্রত্যেকটা ছেলেরা ধ্বংস হয়ে যায়। তো তোমরা এইভাবে কি দেখছো? দেখার থাকলে ভালো করে দেখো, আর পারলে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিয়েছো, কারণ আমাদের জন্য তোমরা থাকার বললাম। কি দেখবো, ঝুলে যা আম খেয়ে নেই কাম। যাতে তো ভাইগুলো তোদের দিতে পারে, আমাদের কাছে পাবি না কোনো দাম। আর তোমরা সুন্দরী না আমার বাল, সবই মুতা যে গুতা খাওয়ার তাল। বুঝি তো তোমাদের হাল, তোমরা আজ বুঝবা না বুঝবা কাল। যেদিন মরি বুকে পাশে লাগিয়ে দেবো ঝাল, সেদিন বুঝবা আরেক জমিনের কি পাওয়ার। বুঝলে প্রিয়, আমারটা ধরার দায়িত্ব তোমার, মানে হাত, আর তোমাকে দেওয়ার দায়িত্ব আমার, মানে ভালোবাসা। তুমি কি আসলে আমায় ধরতে দিবে? মানে হ্যাঁ, তোমাকে ঢুকানোর দায়িত্ব আমার, মানে ওতে। এইসব মাগিকে দেখলে কি চলবে? এইসব মাগির রিলস দেখলে কি মানবে? এইসব মাগির ভাই বোন কি মানে? এইসব মাগির মা বোন গালা কি কিছু বলে না? না কেমন কি মাগির মা বোন গুলো যদি এমন করতো তাহলে তেমন অশ্লীলতা করতো না মেয়েগুলো। সমাজটা তো অবশ্যই ভালো হতো, কিন্তু এই সব মাগির জন্য তো সমাজটা খারাপ হয়ে যাচ্ছে দিনের দিন। তো এইসব সমাজকে কি বলা যাবে? 12 ছাড়া আর কি বলা আছে? না মানে ভাই তোমরা একটা কথা বলো, মানে এমন যদি অশ্লীল সমাজ থাকে বাইরে যদি এমন করে ঘুরে তাহলে তো হবে না। আমাদের ইন্ডিয়া তো নোংরা হয়ে যাবে। অশ্লীলতা আমেরিকানে বিপেন লাগাচ্ছে, আমাদের টিকটক ইনস্টাগ্রাম গেলে তো দেখতে পাবে। আগে একটা সময় ছিল বিপেন লাগে যেতে হতো আমেরিকার মানে করম বাজারে বিপিএন মানে পানো দেখতে, কিন্তু এখন তো ইনস্টাগ্রামে পানো চ্যানেল খুলে দিয়েছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সো আজকের জন্য বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। কিছু আবলদের কেটে নিব না তোমাদেরকে জন্য। আল্লাহ হাফিজ। গাইস তোমরা তো দেখতে পাচ্ছ কত না অশ্লীলতা করে এমন ভিডিও বানাচ্ছে, মানে ছেলে যদি এত পম বাড়িয়ে নেয় তাহলে তো হবে না, মানে মোটা হয়েছে এত মানে খাচ্ছে কি করবে। তারপর আমি এটা কথা ভাবছি, ছেলে মেয়েটার খাচ্ছে না মেয়েটা ছেলের খাচ্ছে, হাত দিচ্ছে আর কি বুকে হাত দিয়ে মানে কেটে লাগাচ্ছে। গাইস তোমরা কি কিছু লক্ষণ করেছো? যদি না লক্ষণ করে থাকো তাহলে দেখো পম্পের উপরে কি লেখা আছে দেখতে পাচ্ছ তো, কত সুন্দরভাবে রোজ লেখা আছে। যদি এমন আমরা করতে পারতাম তো কত না আমার যে ছেলে মেয়ে গুলো ভালো হতো। শেষ পর্যন্ত নাকি বুড়া বেটার সাথে সংসার করতে হবে, আর বুড়া বেটার সাথে সংসার যদি না করে তাহলে এই ছোট ছোট কচি মেয়েগুলো তো আবার উঠে না। কি দেখাচ্ছে আপুটা? এইগুলো যদি দেখে তাহলে তো হবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ओहो देखने वालों ने क्या क्या नहीं देखा होगा। क्या बात है এগুলো যদি করতে চাও তাহলে ইনস্টাগ্রামে সার্চ দাও, এগুলো পম দেখতে পাবো অবশ্যই তোমরা। না মানে গাইস তোমরা একটা কথা বলো, মানে ছোট বোন আছে তার উপরে ওই পম দিয়ে মানে ডাব করছে, অত বড় ডাব নিয়ে যদি এত অস্থিরতা করে তাহলে আর বিএফ এর জন্য কি থাকবে? তাও সত্য মানলাম যে বিএফ নেই, তাও কি ওর বড়ের জন্য কিছুটা থুবে না না তোমাদের উদ্দেশ্যে বিলিয়ে দিবে। ও আই এম সরি, তোমাদের উদ্দেশ্যে তো সব বিলিয়ে দিয়েছে, তোমরা তো অবশ্যই 100 মিনিটে বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম। আজকে ওদের গাড়ি হলুদ, মানে গায়ে হলুদ। বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিল, বান্ধবী তখন ভালো লেগেছে দিয়ে তখন বিয়ে করে নিয়েছে দিয়ে এবার ওদেরকে না তো গায়ে হলুদ।
না মানে এমন চুপ কোথায় পাওয়া যাবে? ক্লাস 6-এ উঠেছে কি না, বাল কি না, তার আগে এত ভাষণ দিচ্ছে। আবার দেখতে পাচ্ছ তো কেমন করে জিভে লড়াচ্ছে। ঠিক বলেছে। না মানে গাইস তোমরা একটা কথা বলো, মানে এত ছোট ছোট মেয়ে যদি এমন বাপাকামি কথা বলে তাহলে কেমন করে চলবে? সমাজে কি মানবে? এদের মতন যদি অশ্লীলতা করে সবাই ভিডিও বানায় তাহলে তো হবে না। মদ খেয়ে জীবন নষ্ট করার থেকে চরিত্র নষ্ট করা অনেক ভালো। হ্যাঁ কি তোর মা তো যায় চরিত্র নষ্ট করতে? না মানে গাই সত্যি ওর মা গিয়েছিল না, তো এত অভিজ্ঞতা তো থাকতো না। এদের যদি এত অভিজ্ঞতা থাকে তাহলে তো বাবু আর মারদের কত অভিজ্ঞতা থাকবে। তো এইসব খাঙ্কিদের কি লজ্জা শরম বলতে কিছু নেই না? কেমন কিরা ভাই, সব জায়গায় চরিত্র নষ্ট করে বেড়ে গেছে। বা এবারে খাঙ্কিগুলোকে বুঝাবো আরিফ গেমিংয়ের কি পাওয়ার। আসসালামু আলাইকুম, ইসমাইল, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং 143। তো কেমন আছো তোমরা? বড় বড় তো আরেকটা বানি নিয়ে আজ তোমাদের মাঝে। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে কিছু মাদার চোদ মাকা 12 বাতারিকে নিয়ে। না মানে 2024 এমন 12 বাতারি এসে মানে অশ্লীলতা করার জন্য, মানে ভিডিওতে ভিউ আসার জন্য কত না অশ্লীলতা করছে। তোমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছ। আজকের ভিডিও টপিক হচ্ছে 12 বাতারি রোজ নিয়ে। 2024-এর কত 12 বাতারি এসে তো সেইগুলোকে থাপতে হবে। মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুষতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। না জানি কত অভিজ্ঞতা আছে, কতবার কত জনের কাছে থাপ খেয়েছে, কত জনের মুখে নিয়েছে আইসক্রিম। বলেছো না মানে এইসব চুতমানিনকার কি বলার আছে? ভিউয়ের জন্য মানে অশ্লীলতা করতে ছাড়বে না একটুকু। দেখতে পাচ্ছ তো কেমন করে অশ্লীলতা করছে। আর এমন চুতমানির বাবা মা কি কিছু বলে না? না কেমন করে ভাই? না ওর বাবা মা গুলো এমনই বাইসে আমাকে হতে চাই। চুটকি চুদি সবার সাথে চুদে ছাবাল ঢুকে ছাবাল নষ্ট করে লোকের কাছে বলে বেড়াচ্ছিস আমি ভার্জিন, আমি সত্যি। আহারে খান্তি মাগি দুধ মাগি রেন্ডি মাগি। না জানি বয়ফ্রেন্ডকে নিয়ে কয়বার চুতমানকে গিয়েছে, গিয়েছে যেটা এমন অশ্লীলতা করছে। এই কিছু বলতে পারছেন না ওর বাবা মা? না কেমন কি রে ভাই? আবার কি বলছে নাকি চুদে ভার্জিন মনে করছে। ওদের কি অভিজ্ঞতা আছে না কি সেটা বুঝতে পারছি না। বাট তোমাদের অভিজ্ঞতা দেখে তো আমার কি এক্সপেরিয়েন্সটা আসছে তোমাদের উপরে। তোমাদের জন্য তো আমারই লজ্জা লাগছে। কেমন করে করে আমার ঠাংটা বেড়ে যাচ্ছে দিনে দিনে। না মানে এসব খাঙ্গি কিছু বলার নাই। তো সেই নিউজ ভিডিও দেখা যাক। উফ, এই গরমে কারোর ঘাম বের করে দিচ্ছে। এই গরমে কারোর ঘাম বের করে নিচ্ছে। না জানি কত জনের কাছে ঘাম বের করতে গিয়েছিল, এত অভিজ্ঞতা দেখাচ্ছে ভিডিওতে এসে। এসব খাঙ্গির মা বাবার দোষ আছে না, তো ফাটা লাগাতে তো ভালো হতো। সেদিন যদি ওর বাবাটা ভুল করে যদি না সিনটা লাগাতো তো কত না ভালো হতো। তোমাদেরকে আমাদেরকে তো এমন বাবুল চোদাকে দেখতে হতো না ইউটিউবে ভিডিওতে। তো এই ভাতারিগুলোকে নিয়ে যদি আর ভিডিও দেখতে চাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কিছু জনকে শেয়ার করে দিও। আর যদি এসব দেখতে পাও তাহলে আমাকে মেনশন দিয়ে দৌড় মারে দাও। सबकी फेवरेट है तू। एक शख्स मुझ पर जान देता है। मेरा चेहरा छुपा भी न पाए तुझे सही तो लगता है मुझे, हमेशा लगेंगे। तू की जाने प्यार मेरा मैं करूं इंतजार तेरा, तू दिल तू हो जा। जली ना तेरी भी जली ना। Once more, once more, once more. Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং। তো কেমন আছো তোমরা? বড় মতো একটা ব্যান্ড ভিডিও নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকে ভিডিও টপিকটা হতে চলেছে কিছু খাঙ্গি মাগি নিয়ে। তো বেশি না বাবু করি সোজা ভিডিওর মূল টপিকে যা যা। सबकी फेवरेट है तू भाई, মারো মুঝে মার। তো দাদা তোমার উদ্দেশ্যে বলছি, সবকে ফেভারিট আছে কিনা সেটা আমি জানি না, বাট আমার তো একটুকা ফেভারিট না। যদি তুমি বলো যে শুয়ার কথা তাহলে আমার দিকে একেবারে অলওয়েজ রেডি আছি, বাট আমার যদি অন্য দিক থেকে আমার একটুকা খারো হবে না। খেলা হবে, খেলা হবে। তো
তো গাইস তোমরা তো এই দুটো কাপলকে দেখেছো অবশ্যই, মানে 2 মিলিয়ন ফলোয়ার্সে কেমন করে কি করেছে, মানে স্যাড মন্ডল নামে একটা ইনস্টাগ্রামে মানে ইউটিউবে কত মানে সোশ্যাল মিডিয়াতে মানে এত যে বেড়ালে আছে, বাট এদের নকশা আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি দিনে দিন। তারপরে মেয়েটার ব্যবহারটা তো দেখলা, লিপস্টিক মানে ঠোঁটটা কেমন করে কামড়াচ্ছিল। তো এদেরকে এমন করে থাপ দেওয়া হবে এই ভিডিওটা তোমরা দেখে অবশ্যই এনজয় পাবা। আজ একটা বিরাট ফাটাফাটি হয়। তো আপু ট্যুর যাবে অন্যান্য বাদ দিয়ে কথাগুলো শুনো, আমার ভালো করে কথাগুলো শুনবা, তারপরে তখন কিছু নেগেটিভ কমেন্ট করবা। নামে বেডে কয়বার শুয়েছো, তারপরে তখন কলিং এর কথা বলছো, মানে তোমার যে কতবার কি হয়েছে সেটা আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি। মানে তোমার আমি কেয়ার খেলাম, তোমার ভিডিওগুলোতে এত লাইক করছিলাম, তারপরে দেখছি তো তুমি তো নিকলা 12 বাতারি। আরে কি বলছি আবার, যা সত্যি তাই কথা বলছি না, তো তোমার বিশ্বাস যদি না হয় তো তোমার কিচ্ছু করার নাই, তুমি নিজেই একটা বল। चलो ना शादी कर लेते हैं, हम दोनों खुश रहेंगे, लड़ना तो दूर की बात, हम आपसे तू भी नहीं करेंगे। चल झूठा। ये बड़ी अच्छी बात कही आप। লড়াই ঝগড়া হবে কিনা এটা ভিডিওটা বোঝা যাবে। তোমাদের নকশা দেখতে দেখতে তো আমি অবাক হয়ে যাচ্ছি দিনে দিন, মানে কি বলবো আর, তোমাদের নকশাগুলো তো দেখে আমি অবাক হচ্ছি তো অবশ্যই। তারপরে আগে বিয়েটা করে নুক, তারপরে তখন ওদের ঝামেলা হচ্ছে কিনা সেটাই দেখছি। আরে এদের জন্য সবই পসিবল। আরে তোমাকে একলে মারলে হবে না, আমরা তো দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি। মানে একবার যদি বিয়ে হয় তাহলে হবে, মানে এরা তো নষ্টামি গুরু, মানে একবার না ওরা 10 বার দিনে বিয়ে করে। মানে ওটা বলছি না, মানে ওরা মানে বিয়েটা করলে বাজু টাজু সবই কিছু করে নেছে, মানে ওরা দুজন পার্সোনাল ভাবে করবে, কিন্তু তা না ওরা তো সোশ্যাল মিডিয়াতে এসে ক্রিঞ্জ নষ্টামি গুরু হচ্ছে। আরে আরে দাদা তুমি ওদের ভাগগুলো হবে না, এরা তো এমন করে মানে কতগুলো ভিডিও করেছে, তোমরা যদি ওর চ্যানেলে গিয়ে দেখো তো মানে হাজার হাজার ভিডিও এমনই আছে, মানে একটু মেরে নিল একটু কেটে নিল বাস কিস কিস কিস, তাছাড়া আর কিচ্ছু নেই। মানে আমি একটা কথা বলছি ওদের উদ্দেশ্যে, মানে এত যদি অশ্লীলতা করার নিয়ম থাকে তাহলে পানু চ্যানেলে গিয়ে নষ্টমেন্টটা কর না, তাহলে তো ইনকামটা ভালো আসবে। मालूम ना पैसा लेते फिर टप আরে কাকু এত টাকাটা যদি করো তাহলে তো ওরা নষ্টমী এখন জিনিসটা বেড়ে যাবে, ইনস্টলটা অত হয়ে যাবে। बड़ी अच्छी बात कही आप। আরে আরে আমি তো সেটা কথা বুঝতে পারছি না, তোমাদের তো এখনো বিয়ে হয়নি, এদের মতন কেন অশ্লীলতা করছো তোমরা? মানে কি আগটা করে ধরে সোশ্যাল মিডিয়াতে এসে কিনটা ছড়াচ্ছে বস্তির পোলাপাইন গুলো। এটা আমরা জানতাম। আমারও বিবাহের আলাপ চলতেছে। আরে আবু তোমার বিয়ের আলাপ চলছে কিনা সেটা জানি না, বাট এদের দুজনের বিয়ের আলাপটা চলে এত যদি ইয়ে যেত, মানে বাসরাতে তো আর কাজ হচ্ছে না, খাটে তো কাজ হচ্ছে না, পার্সোনালি তো কাজ হচ্ছে না, মানে সোশ্যাল মিডিয়াতে এসে কিন ছড়াচ্ছে, মানে সবাইকে বুঝাতে চেষ্টা করছে যে দেখো আমরা কি নাটন করছি। তা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ওটা খুশির কথা বাদ দাও, ওদের কি নকশাটা দেখলাম, মানে প্রথমে মারলো তারপরে একটু করলো, তারপর তখন আদর করে আবার কিসের মানে সিনটা চলছে, মানে কি ছাড়া আর কি সেক্সের কিছু সিনস নাই নাকি? ওর থেকে ভালো আমাদের পানু দিদির মিয়া কালিবা, মানে হিজাব তো পড়ছো কমসে কম। আমার বউ আমাকে বিয়েই করেনি। আরে আরে ভাইয়া তুমি যদি না বিয়ে করে থাকো তাহলে রং কেন বলছো তোমার ওয়াইফটা? আরে দিকে খাঙ্গি মাগিগুলো দেখো, মানে একবার বিয়ে করে শখ মিটে না, ওরা 10 বার বিয়ে করবে, মানে দিনে তো বললাম না 7 বার 10 বার, মানে ওদের মানে লাইসেন্স নাই, মানে সোশ্যাল মিডিয়াতে কিন যদি না ছড়ায় ওরা তো কারা ছড়াবে ভাবে। मतलब ये है कि हम खूबसूरत नहीं है, कमाल ये है कि एक शख्स मुझ पर जान देता है। হ্যাঁ আপু জান দিচ্ছে না জান নিচ্ছে সেটা বোঝা যাচ্ছে ক্যামেরা সামনে, মানে এতবার যদি কিস করে তাহলে কেমন করে কি চলছে, মানে তোমাদেরকে একটু কমেন্ট সেকশন বলে কিচ্ছু না, মানে একটা ভিডিও যদি ওদের ভালোভাবে পেয়ে না তো কি বলেছি আমি, মানে কেমনে কি করে এতগুলো ফলোয়ার্স করলো, মানে এতগুলো ফলোয়ার্স, মানে আবুল চুদাগুলো কে ফলোস করেছে, মানে ওরা ফলোইং কে করেছে, মানে আবুল চুদাগুলো, মানে আমি এত ভালো করে কন্টেন্টগুলো বানাচ্ছি তাও আমাকে কেউ ফলো করো না। তো গাইজ এবারে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে
দাও প্লিজ। আরে কাকিগুলোকে মানে অত কিছু বললাম না, কারণ এটা রোজা রমজানের মাস চলছে, মানে আর কিছু দিনটা রোজা আছে, তারপরে তখন এমন করে এদের মাসটা ডোয়া হবে না, তোমরা দেখে অবশ্যই বিনোদন পাবা। তো আজকের মতো ভিডিও নিচে পেও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও। কিছু কিছু আবল দেখে তোমাদেরকে জানাই আল্লাহ হাফিজ। বাঙালিকে তুমি যত স্টাইল শেখাও না কেন, সেই কিন্তু তোমাকে ঠিক করেই শোয়াবে, ঠিক আছে? পাট খেতে যাবি আমার লগে, যাবি আমার লগে পাট খেতে, শিল মাইরা দিমু। জান একটা কথা বলি? হ্যাঁ জান, দুধু খাবো। হরলিক্স বাড়ায় দুধের সঙ্গে, আর বয়ফ্রেন্ড বাড়ায় সাইজ। বল আর ছুটির পর মেয়েদের ডিস্টার্ব করবি? Hey guys, Assalamualaikum. It's Arif. Welcome back. Arif Gaming. তো কেমন আছো তোমরা? বড় তো আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির তোমাদের মাঝে। তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে 12 তারিখ মাগে নিয়ে। কি খবর, তোমরা হেডফোনটা পরবে না না কেমন কি? যদি তোমাদের হেডফোনটা না ইউজ করার মন থাকে তাহলে বাইরে যাওয়া না, তো সাউন্ডটা অফ করে এক চেন শুনো। ফুল ভিডিওটা অনেক এনজয় আসবে আজকে। यही नहीं, अभी और सुनिए। এই সময় কম, শুরু করো। তোকে একটা জেনুইন কোশ্চেন করছি, অ্যানসার দিলে আমাদের ভিডিও কিন্তু ভাইরাল। কি আমার মেয়ের মধ্যে মিল কোথায়? ও এগুলো কি বলছিস? দুজনকে পা ফাঁকা করতে হয়। হ্যাঁ আপু, আমরা তো সবাই জানি যে দুজনকে পা ফাঁকা করতে হয়। তোমার উদ্দেশ্যে বলছি যে পা ফাঁক করে কি হয়, ওটা কি বলা যায় না ভিডিওতে না? কি বলছিলাম জানো, আমার ভয়েসটা অনেক খারাপ আছে, আর আজকের ভয়েসটাও আমার অনেক সত্যি খারাপ আছে, কারণ ব্রেকআপ হয়ে গেছে। তো এই বাহানে আমি তোমাদের জন্য এত দুঃখ করে, আমি এত কষ্ট সয়ে আমি তোমাদের জন্য ভিডিও করছি। তো তোমরা আমাকে লাইক করো কি না সেটা আমি জানি না, বাট আমার ভিডিওটাতে প্লিজ লাইক করে দাও। যদি কোনো মেয়ে আমাকে লাইক করে থাকো তাহলে প্লিজ ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ডিএম করো। मैं तो इनको ही देख देख के जीती, अगर ये ना हो मैं तो जिंदा ही ना रह पाऊँ। ছি ছি ছি, তোর মতো নোংরা মেয়ের গায়ে যাবে আমাদের জনিদা? আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ আমাদের মিয়া দিদি কম নাকি তোর থেকে? জনিদার কোন দুঃখ পড়ে গেল যে তোর সাথে যাবে? না আপু, তোমাকে দেখে সত্যি আমার খুব 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 মায়া লাগছে, কারণ তুমি দেখছো তোমার তো বড় বড় নাই, আই মিন মেয়া কালিপার মতন তোমার মনটাও বড় বড় নাই, আর যেটা ভেবেছিলা তোমরা ওটাও। समझ रहे हो ना? কি ক্লিয়ার না ভেজাল আছে? বাবু চলো না নোংরামি করি। ये मेरा दीवा वाह क्या सीन है। হ্যাঁ আপা, তোমরা ভাতের মাইঙ্গা মিলে নষ্টামি করো আর সবাইকে মানে সোশ্যাল মিডিয়ার আগে দেখাও, যেটা মানে গিটার বাজাইতে বলো, তাই না? না ভাই, আমি একটা কথা ভাবছি যে আমার চোখে এগুলো কন্টেন্ট কেন পড়ছে। আমি সত্যি করে বলছি, আমি অনেকবার ভাবছি যে এগুলো কন্টেন্ট বানাবো না, আমি এমন রোস্ট করবো না, কিন্তু মাদের চোখের বেটিগুলোর জন্য আমাকে এমন রোস্ট করতে হচ্ছে। দেখছো কেমন করে নষ্টামি করছে। খেলবো, খেলা হবে। তারপরে ভাইয়া তোমার উদ্দেশ্যে বলছি আমি, কি তুমি কি এত বাচ্চা না কেমন কি, যে তোমার 18 বয়সের প্লাস হয়নি না কেমন কি, এত অশ্লীলটা ভিডিও বানাচ্ছ, আবার কি না তো মুখে বলছো, মুখে না ওর নিচে হবে, আমি সেক্স করার কথা বলছে ভাই। ঠিক বলেছে। বলেন কি? আচ্ছা বাবু, একটা কথা বলো তো, তুমি আমাকে কি দেখে ভালোবেসেছিলে? সত্যি কথা বলবো, তোমার দুধু। বাইগান। শিল মাইরা দিমু। और अभी तो रुको, ক্লাইম্যাক্স अभी बाकी। না না বড় ভাই, তুমি যদি সিল মারতে যাও তো ওরা ব্যথা পাবে, তার নাম করে আমি যাই, আমি তো ওদের কেমন করে সিল মারবো ওটা তো বুঝতে পারছো, বাট আমি তো ঘরে না, রুমে না। আরে বড় ভাই, আমি তো ভাবতে পারছি না আমি কোথায় নিয়ে যাবো, তো তুমি বলো একটু। পাট খেতে যাবি আমার লগে, যাবি আমার লগে পাট খেতে। হায় হায় হায়, তোর সামনে শরম করে না আমার? যাবি। আজ বড় ভাই, আমি ভাবছিলাম কি যে তোমাকে নিয়ে পাঠাবো, তা বাট তুমি তো দেখছি নিজে ছক্কা, তো কেমন করে তোমরা পারবা? আর তুমি কি বললা পাট খেতে? আরে পাট খেতে তো তোমাকে যেতে হবে না, না তো তোমারই মেনে নিবে, তার জন্য আমি যাবো। সত্যি কথা বলতে কি বড় ভাই জানো, তোমরা কিন্তু পাট খেতে অনেকবার গেছি, বাট ওগুলো করা হয়নি, কেমন করে করে না হলে ওগুলো আমি জানি না, বাট গুগল আছে, গুগলে আমি সবকিছু জেনে নিবো, বাট এই দুনো মাগি মদকে নিয়ে যাবো, আমি দুজনেরই মারবো। আই মিন রোস্ট, এখন তো রোস্টটা মারছি, তারপরে পাট খেতে যে আরো ভালো করে ওদের মারবো, যা ভাবছো তোমরা ভাবো, বাট আমার কিছু করার নাই, চলো।
समझ रहे ও গাইস 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 এ বাবা আমি যাবো ওদেরকে জায়গা মতন বলে দিলাম দেখছো তো আমি ভিডিওর মধ্যে সবকিছু করে নি তোমরা ভাবতে পারছো কিনা সেটা তোমাদের ব্যাপার বাট আমি রিয়েল লাইফে সব করি না কারণ এই সব 12 ভাতারি মাগি আমার বালের তলি থাকে সব তো বড় ভাই আমি কাজটা ঠিক করেছি না ভুল করেছি সেটা তুমি বলে দাও একটু দর্শককে জানিয়ে দাও তো বড় ভাই সত্যি কথা বলতে কি জানো আমি এমন করে করলাম না আমাকে সত্যি বলছি আমার অনেক করার ইচ্ছা করছে ভালো হয়ে যা এখনো সময় আছে ও বড় ভাই তুমি মানে সবার সাথে করবে আর আমি করলি দো কেন তুমি যে আপুর সাথে তুমি এমন করছো তো আমি কি করব আমি কি বলেছি তোমাকে একবারও বারণ করেছি গাইস তোমাদের বিশ্বাস হচ্ছে না তো এই ভিডিওটা দেখে নাও তোমরাও তোমার স্টিলার গাইডা বড় ভাই সিনেমা করতে করতে তা মারামারি করে নিচ্ছে আর আমাদেরকে বলছে নাকি যে আমি করতে পারবো না ভালো হয়ে যেতে বলছে আর নিজেকে দেখো নিজে ঠিক হও তারপরে আমাকে বলবা আমি সারা জীবনে যা নাম কামাইছি লাইলার সাথে সম্পর্ক করে তোরা মায়া মানুষ তোরা বিয়ে করবে আমারে তুই যত করবে কেন টাকলা কা করি দাদা দাদি আপু তোমরা টপ তোমরা তো সব করবা আর আমরা কি এখানে আমরা কি বাল ছিটতে এসেছি নাকি লাস্টে দাদুটা কি বললো টাকলা দাদু আর টাকলা তো তুই নিজে তুই কাকে বলছি ভাই আমাকে বলিস তা মানে যে আমি টাকলা নাই করা দোস্ত এটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে রকি ভাইয়ের মতো বন্ধু থাকতে তোর আবার কিসের ঝামেলা মানে সব ঝামেলা আমি সলভ করে দিব তাই না ক কি হইছে আই এম প্রেগন্যান্ট এই কত কি মাগি কি করলি আমার ভুল হয়েছে না না আমার ঠিক হয়েছে আমি তো 100 বার বলবো ঠিক হয়েছে তুমি মানে 10 বাটির লাগে তুমি বলছো কি যে আমি প্রেগনেন্টের পর বলবে না কি মাগি না ভাই তোমরা একটা কথা ভাবো এমন যদি করে তো কেমন করে চলবে সংসারটা সমাজকে মানবে মাদকচোদ বেটিগুলোর জন্য তো এমনটা হচ্ছে বেশি ভালো করে কি এটা আমি তো ফুল ভিডিওতে দেখেছিলাম বাট এইগুলো একটু আস্তে করে কাটলাম কেন জানো তোমরা না তো আমাদের কপিরাইট ক্লেম দেবে তার জন্য ভাইয়া মানে তোমরা একটা কথা ভাবো আমি ফুল ভিডিওটা দেখলাম তারপর দেখছি 3-4 বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড এই মাদকচোদের বেটিগুলোর জন্য এমন বেস্ট ফ্রেন্ড ওঠে যাচ্ছে এখন ভাবছে যে সবাই একই রকম হয় না ভাইয়া তোমরা একটা কথা ভাবো রাতে কি গার্মেন্ট আছে ওদের কাছে মানে ছেলেদের সাথে দূরে থাকবে রাতে দূরে থাকবে আর বেস্ট ফ্রেন্ড চোদাবে তো একটু মানে দূরে থেকে কথা বলবে আর না তো মাদকচোদগুলো এমন করবে কেন না ভাই আমারও বেস্ট ফ্রেন্ড আছে বাট আমি তো এমন করি না আমার যদি বলে দেয় যে আমি এমন করে দেখছি আমি তো বাজে নজরে দেখি না বাট গাইস আমাদের মানে বেস্ট ফ্রেন্ড লাগছে মানে বেস্ট ফ্রেন্ড না বালের ফ্রেন্ড আমার ওগুলো বন্ধু মানে কলঙ্ক যাকে বলে তো মাদারচোদ বেস্ট ফ্রেন্ড গুলো চোদাবে আর আবার চোদার ধান্দাটা থাকবে সবসময় মাদারচোদ গুলো আর এই মাদারচোদ ভিডিও গুলো দিয়ে আমার এমন যে গাঁদা জলে তো আমি কি বলবো আমি তো মানে হ্যান্ডেলটাও আমার মারা যেতে ইচ্ছা করে না ভাইয়া তো ভাইয়া অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো সবাইকে লাভ ইউ অল আর রিডিম কোড গুলো মানে আমি দিচ্ছি তো ক্রিম তোমরা করছো না ভাই কি বলবো আমি আর ভিউ আসে না আমার চ্যানেলে তো ভাবছি যে রিডিম কোড গুলো কিভাবে করা বাদ দিয়ে দেবো थोड़ा हमको सपोर्ट कर दो ভাইয়া আর গাইস কাল বাদ বসু রোজা তো রোজাটা সবাই করো আসসালামু আলাইকুম সবাইকে জানাই আর এমন ভিডিও আসবে না আর এই রোজার দিনটাতে অত্যন্ত গাইস তোমরা তো দেখতে পাচ্ছ কত নস্টালজিয়া করে এমন ভিডিও বানাচ্ছে মানে ছেলে যদি এত পম বাড়িয়ে নেয় তাহলে তো হবে না মানে মোটা হয়েছে এত মানে খাচ্ছে কি করবে তারপর আমি এটা কথা ভাবছি ছেলে মেয়েটার খাচ্ছে না মেয়েটার ছেলের খাচ্ছে হাত দিচ্ছে আর কি বুকে হাত দিয়ে মানে কেটে লাগাচ্ছে গাইস তোমরা কি কিছু লক্ষণ করেছো যদি না লক্ষণ করে থাকো তাহলে দেখো পম্পের উপরে কি লেখা আছে দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে রোজ লেখা আছে যদি এমন আমরা করতে পারতাম তো কত না আমার যে ছেলে মেয়েগুলো ভালো হতো শেষ পর্যন্ত নাকি বুড়া বেটার সাথে সংসার করতে হবে আর বুড়া বেটার সাথে সংসার যদি না করে তাহলে এই ছোট কচি মেয়েগুলো তো আবার সেক্স উঠে না কি দেখাচ্ছে আপুটা এগুলো যদি দেখে তাহলে তো হবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ओहो देखने वालों ने क्या क्या नहीं देखा होगा क्या बात है এগুলো যদি করতে চাও তাহলে ইনস্টাগ্রামে সার্চ দাও এগুলো পম দেখতে পাবো অবশ্যই তোমরা না মানে গাইস তোমরা একটা কথা বলো মানে ছোট বোন আছে তার উপরে ওই পম দেখে মানে ডাব করছে অত বড় ডাব নিয়ে যদি এত অস্থিরতা করে তাহলে আর বিএফ এর জন্য কি থাকবে তাও সত্য মানলাম যে বিএফ নেই তাও কি ওর বড়ের জন্য কিছুটা থুবে না তোমাদের উদ্দেশ্যে বিলিয়ে দিবে আই এম সরি তোমাদের উদ্দেশ্যে তো সব বিলিয়ে দিয়েছে তোমরা তো অবশ্যই 100 মিনিটে কি করে বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম আজকে ওদের গাড়ি হলুদ কি মানে গায়ে হলুদ
বয়ফ্রেন্ডকে চেক করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিল, বান্ধবী তখন ভালো লেগেছে দিয়ে তখন বিয়ে করে নিয়েছে দিয়ে এবার আমাদেরকে না তো গায়ে হলুদ না মানে এমন চুপ কোথায় পাওয়া যাবে, ক্লাস 6-এ উঠেছে কি না বাল কি না তার আগে এত ভাষণ দিচ্ছে, আবার দেখতে পাচ্ছ তো কেমন করে জিভে লড়াচ্ছে। ঠিক বলেছে না মানে গাইস তোমরা একটা কথা বলো, মানে এত ছোট ছোট মেয়ে যদি এমন বাপ্পাকামি কথা বলে তাহলে কেমন করে চলবে, সমাজে কি মানবে? এদের মতন যদি অশ্লীলতা করে সবাই ভিডিও বানায় তাহলে তো হবে না। মদ খেয়ে লিভার নষ্ট করার থেকে চরিত্র নষ্ট করা অনেক ভালো। হ্যাঁ কি তোর মা তো যায় চরিত্র নষ্ট করতে? না মানে গাই সত্যি ওর মা গিয়েছিল না তো এত অভিজ্ঞতা তো থাকতো না, এদের যদি এত অভিজ্ঞতা থাকে তাহলে তো ভাবো আর মারদের কত অভিজ্ঞতা থাকবে। তো এইসব খাঙ্কিদের কি লজ্জা শরম বলতে কিছু নেই না কেমন কিরা ভাই, সব জায়গায় চরিত্র নষ্ট করে বেড়ে গেছে। বা এবারে খাঙ্কিগুলোকে বুঝাবো আরিফ গেমিংয়ের কি পাওয়ার। আসসালামু আলাইকুম, ইসমি আরিফ, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং নন প্রতি। তো কেমন আছো তোমরা? বড় বড় তো আরেকটা বানিয়ে নিয়ে আজ তোমাদের মাঝে তো আজকের ভিডিও টপিকটা হতে চলেছে কিছু মাদার চোদ মাকা 12 বাতারিকে নিয়ে। না মানে 2024 এমন 12 বাতারি এসে মানে অশ্লীলতা করার জন্য মানে ভিডিওতে ভিউ আসার জন্য কত না অশ্লীলতা করছে, তোমরা তো ভিডিওটা দেখতে পাচ্ছ। আজকের ভিডিও টপিক হচ্ছে 12 বাতারি রোজ নিয়ে। 2024-এর কত 12 বাতারি এসে তো সেইগুলোকে থাপতে হবে, মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুষতে থাকার নামই হচ্ছে ভালোবাসা। না জানি কত অভিজ্ঞতা আছে, কতবার কত জনের কাছে থাপ খেয়েছে, কত জনের মুখে নিয়েছে আইসক্রিম। বলেছো না মানে এইসব চুতমারিনকার কি বলার আছে, ভিউয়ের জন্য মানে অশ্লীলতা করতে ছাড়বে না একটুকু। দেখতে পাচ্ছ তো কেমন করে অশ্লীলতা করছে, আর এমন চুতমারিনের বাবা মা কি কিছু বলে না না কেমন করে ভাই? না ওর বাবা মা গুলো এমনই বাইসে আমাকে হতে চাই। চুটকি চুদি সবার সাথে চুদে ছাবাল ঢুকে ছাবাল নষ্ট করে লোকের কাছে বলে বেড়াচ্ছিস আমি ভার্জিন, আমি সত্যি। আহারে খানকি মাগি গুদ মাগি রেন্ডি মাগি। না জানি বয়ফ্রেন্ডকে নিয়ে কয়বার চুতমারানকে গিয়েছে যেটা এমন অশ্লীলতা করছে, এই কিছু বলতে পারছেন না ওর বাবা মা না কেমন কি রে ভাই? আবার কি বলছে নাকি চুদে ভার্জিন মনে করছে, ওদের কি অভিজ্ঞতা আছে না কি সেটা বুঝতে পারছি না। বাট তোমাদের অভিজ্ঞতা দেখে তো আমার কি এক্সপেরিয়েন্সটা আসছে তোমাদের উপরে, তোমাদের জন্য তো আমারই লজ্জা লাগছে কেমন করে করে আমার ঠাংটা বেড়ে যাচ্ছে দিনে দিনে। না মানে এসব খাঙ্গি কিছু বলার নাই, তো সেই নিউজ ভিডিও দেখা যাক। উফ এই গরমে কারোর ঘাম বের করে দিচ্ছে। এই গরমে কারোর ঘাম বের করে নিচ্ছে। না জানি কত জনের কাছে ঘাম বের করতে গিয়েছিল দিয়ে এত অভিজ্ঞতা দেখাচ্ছে ভিডিওতে এসে। এসব খাঙ্গির মা বাবার দোষ আছে, না তো ফাটা লাগাতে তো ভালো হতো। সেদিন যদি ওর বাবাটা ভুল করে যদি না সিনটা লাগাতো তো কত না ভালো হতো। তোমাদেরকে আমাদেরকে তো এমন বাবল চোদাকে দেখতে হতো না ইউটিউবে ভিডিওতে। তো এই ভাতারিগুলোকে নিয়ে যদি আর ভিডিও দেখতে চাও তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। তো আজকের জন্য বিদায় নিচ্ছি প্রিয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো কিছু জনকে শেয়ার করে দিও, আর যদি এসব দেখতে পাও তাহলে আমাকে মেনশন দিয়ে দৌড় মারে। গেমিং ইউটিউবার যারা আছে শুনলাম রোস্ট করেছে, ফ্রি ফায়ার দোকানে এখানে কেউ সেনা নাম গন্ধও নেই, এরা ভিডিওর ক্লিপ কেটে কেটে আবার রোস্টিং করেছে এর নাম নিয়ে। সাইবার ক্রাইমে ওই 10-20 হাজার টাকা ঢাললেই তোমাদের মতো ইউটিউবারদের মাননীয় মামলা দিয়ে ঘুরে আনা। টি-শার্ট 250 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এ খারাপের টুকায়ে বস্তি, তুমি কি কাকরাইল মসজিদের ইমাম নাকি ভাই? ওরে বাবা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খানকে কিভাবে নায়ক? সঠিক বলেছো। সো গাইস তোমরা তো অনেক কেউ জানো অমর ভার্সেস লোকাল হিরোর মানে একটা কন্ট্রোভার্সি চালু হয়ে গেছে, মানে টেডি শার্ট নিয়ে। তো টেডি শার্ট নিয়ে এত কন্ট্রোভার্সি চালু হয়েছে, তারপর তখন মানে রোস্টার রোস্ট করেছে, তারপর তখন লোকাল হিরো কি বলেছে সে বিস্তারিত ভিডিওতে রোস্টিং করা হবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও ভিডিওতে। ভাইনে বলা করনে কা তো করনে কা। বেশিরভাগই অশিক্ষিত থার্ড ক্লাস পোলাপান, এই জায়গায় বলে একটা এরা বোঝে একটা, আমারই দোষ। নানার দেশে বাড়া দেখাতে চলে আসছিলাম। ও ভাই আমরা তো অশিক্ষিত না, মানে আমরা বসতে চলে, তো আমরা তো নিজে স্বীকার করছি যে আমরা বসতে চলে, না হলে তো আমাদের মতো রোস্টারদেরকে আমরা অপমান করতে পারি বলো তো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ও প্লাস তো আমরা থার্ড ক্লাস লোক, আমরা তো মধ্যবিত্ত, তোমাদের মতন কি ধনী হতে পারি বলো? গেমিং ইউটিউবার যারা আছে শুনলাম রোস্ট করেছে, ফ্রি ফায়ার দোকানে এখানে কেউ সেনা নাম গন্ধও নেই, এরা ভিডিওর ক্লিপ কেটে কেটে আবার রোস্টিং করেছে এর নাম নিয়ে। সাইবার ক্রাইমে ওই 10-20 হাজার টাকা ঢাললেই তোমাদের মতো ইউটিউবারদের মাননীয় মামলা দিয়ে ধরে আনা সম্ভব। মানে গাইস এই সব যদি বলে তাহলে কি সাইবার ক্রাইম আমাদেরকে ধরে নেবে না কেমন কি? আমরা কি ভুল করেছি যে ওদের মানে পাশেতে আগুন জ্বলে দিয়েছি? না মানে চলবে না তা কেন, মানে পাশেতে আগুন যদি না ভরে তাহলে আমরা তো থাপ দিয়ে দিয়ে ভরে দিয়েছি, তাহলে যদি মানে জ্বলছে। আর ক্যারিমিনা দিকে তাহলে মুজা করে ভাইরাল হয়ে গেছে না কেমন?
না মানে গাইস তাহলে ক্যারমিনাটি আসলে মুজরা করে করে কি এত মিলিয়ন সাবস্ক্রাইব করে নিয়েছে, মানে 40 মিলিয়ন প্লাস করে নিয়েছে। এটা কি মানা যাবে না? মানে মুজরা করে করে যদি এত মিলিয়ন করা যায় তাহলে মুজরা তো করতেই হবে। নতুন কিছু বল না। আমাদের বালের হিরো কি বললো, মানে সাইবার ক্রাইমে আমাদের অ্যারেস্ট করে নেবে। কত বড় তোর ধনের বাল আছে, তুই একবার করে দেখা না তো কত বড় অকাদ হয়ে গেছে। তো নাম নিজে মানে বস্তি থেকে উঠে এসছে, আবার নিজে জ্ঞান দিতে আসছে মাদার। বাচ্চারা শার্ট পরতে পারে, টেডি শার্ট, এটা একটা ট্রেন্ড ছিল, ওই ট্রেন্ডটা নিয়ে আমি একটা না আমাদের বালের হিরো মানে কিছু অমর ভাইকে দিয়ে শিখলে তো মানাবে না। না 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 অমর ভাইকে ওপরে রোজ করতে আসে বুক না। মানে এদিকে বস্তির টিকটকার হবে, এদিকে লোকাল হিরো হবে, এদিকে ছাপড়ি হবে, এদিকে রোস্টার হবে, এদিকে মানে ছাপড়ি বাল চালুগুলো রাতের মানে ফ্ল্যাক্সিনও করবে, মানে চুতির অভাব নেই না। মানে সোশ্যাল মিডিয়াতে এসে এত বনাকে দেখলে আমার কি গায়ে মানে কি বলবো আর মানে ইচ্ছা হয় না। না মানে গাইস তোমরা তো জানো অমরন ফায়ার মানে একটা ফানি ভিডিও বানাইছিল টেডি শার্টকে নিয়ে, তারপর তখন কিছু মাদারচোদের পাশেতে আগুন ধরে লেগেছে, মানে থাপ তো দিতেছে অমরন ফায়ার, তারপর তখন মানে বাঁশ খেয়ে নিয়েছে। যদিও কিছু চুতিয়াপনা মানে টিকটক করে মানে অমরনকে মানে নিয়ে মিন করে মানে ভিডিও বানাচ্ছে আর রোস্ট করতে, তাহলে আমরা কি বালচিতে বসে আছি না ভাই? মানে ওরা সত্যি সত্যি ওরা রোস্টার হচ্ছে আর আমরা তাহলে আমরা তো এমনি মস্তির মতন কথা বলছি তাই না? তো গাইস তার আগে অমরন ফায়ারের ফানি ভিডিওটা দেখা যায়। মানে অমর ভাই কি এমনটা বালটা বলেছে জানে সবারই ফেটে গেছে। একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। তো গাইস এরপরে তখন অমর ভাই লাইভে এসে নিজে ক্ষমা চেয়েছিল না কি বলেছিল সে ভিডিওটা মানে বুঝতে পারোনি তোমরা, তো আমি বুঝাচ্ছি ক্লিয়ার ভাবে। গাইস তারপর তখন অমরন ফায়ার মানে অমর ভাই আমাদের লাইভে এসেছিল, তারপর তখন কি বলেছিল জানো? মানে বলেছিল যে আমি মানে ট্রেন্ডিং এ ছিল, তোমরা তো অবশ্যই জানো। তারপর তখন একটা ফানি ভিডিও বানাইছিল, তাতেই মানে সবারই ফেটে গেছিল না। মানে গাইস কারোর বাস যদি পড়ে থাকে বা না পড়ে থাকুক সেটা বড় কথা না, বাট লোকাল হিরোর মানে ঠাডাটা বাস পড়ে গেছে। তারপর তখন লোকাল হিরো মানে রিপ্লাই কি বলেছে সেই ভিডিওটা দেখা যায়। তাও সত্য। টেডি শার্ট পরলে ছাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? সেটা বড় কথা না, তোমাদের মতো টিয়ার যদি থাকে তাহলে তো হবে না। মানে তোমাদের যদি নামের আগে লোকাল লাগে থাকে তাহলে তো আমরা কি ভাববো? মানে তোমাদের নামের আগে যদি লোকাল হিরো লাগে তুবার আমাদের মানে ছুটিয়াপনা ভেবেছো না কেমন কি? মানে আমরা যদি হ্যান্ডসাম হই স্মার্ট হই তাহলে তো তোমাদের মতন বস্তির জন্য তো আমরা লোকাল হিরো হতে পারি না। না মানে আমাদের তো বড় ভাই সালমান ভাই, শাহরুখ খান আর তো আমাদের বিগ ফ্যান বড় মানে ওদের মতন করে তো শিখতে হবে। বাট তোমাদের মতন যদি ছাপের ভিডিও দেখে যদি এরকম শিখাও তাহলে তো হবে না। ঠিক বলেছো। তো তারপর তখন মনির ভাই মানে কি বলেছে রিপ্লাই ভিডিওটা তারপর তখন দেখা যাক। ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? যে দেশে টিকটক করে নিজেকে হিরো দাবি করো সে দেশে শাহরুখ খান আর সালমান খান কিভাবে নায়ক ভাবে? না মানে গাইস অমরন ফায়ার মানে বন্ধু যাকে বলে ফ্রেন্ড ওর মন্ডল নি তো হবে এটাই তো বট। কাবিরের হাটের উপরে দুটো বাড়ি দিয়ে দিল তাহলেই হয়ে গেল না আমাদের চুত্তিরো। তারপর তখন চুত্তিরো চামচাগুলো কি বলেছে সেই ভিডিওটা একদিন দেখা যাক, তারপর তখন অ্যান করা যাবে। স্বভাবই ঝগড়া করো। সেই কুত্তা গোলারে দিনে 3 বেলা হাড্ডি খাওয়াইতাম, সেই কুত্তা গোলাই দেখে এখন আম ঘুপড়ে চিল। না মানে ভাই তোর উপরে কে আবার হাটের উপরে চিল্লেতে গেল? তোর ওই হাটের উপরে যদি দুটো বাড়ি মারি তাহলে তো তুই সিজা হয়ে যাবে। আর তুই ভাই পাটে কেটে কি করছিলি রে ভাই? না মানে গাইস কার কাছে যে হাটে বারবার ঠাপ খেয়েছিল দিয়ে ভিডিওটা বানাতে লেগেছে, তারপরে তখন মুখখানটা দেখতে পাচ্ছি তো মানে ঠাপ খেয়েছে তখন কেমন করে মুখখানটা বেচা করেছে। সো আজকের মতন বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিছু আবলদের কেটেল মনে তোমাদেরকে জানাল। আল্লাহ হাফিজ।